আসসালামু আলাইকুম। আরও একটি নতুন অঙ্ক নিয়ে চলে আসলাম। তো চলুন অঙ্কটি সমাধান করি। তো প্রশ্ন বলা হয়েছে এক্স মাইনাস 2y ইকুয়াল 3 হলে এক্স কিউব প্লাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তো আমরা পুরোপুরি প্রদত্ত মূল সমীকরণটা আমরা তুলে নিই। এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। আমরা প্রথমে লক্ষ্য করব যে আসলে এটা কোনো সূত্রে প্রয়োগ করা যাবে কি না, এটা আমরা লক্ষ্য করব। তো এখানে দেখলে একটা সূত্র প্রয়োগ করা যাবে, সেটা কোন সূত্র? এই সূত্র এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই সূত্রটি প্রয়োগ করা যাবে। তাহলে চলুন ওই সূত্রটি প্রয়োগ করে দেখি আসলে কি অঙ্ক হয় কি না। তো আমরা যদি এটা মনে করি যে এখানে তো আমরা এটা লিখতে পারি না, এক্স কিউব মাইনাস এখানে যদি ভাঙাই তাহলে কী হবে 2y হোল কিউব। এটা আর এটা তো একই জিনিস, এটা লেখা যায় 18xy, এটা তো লিখতে পারি। তো আমরা যদি এটা হচ্ছে এক্স আর এর পুরোটাই যদি ওয়াই ধরি, মানে 2y ইকুয়াল এটা মানে যদি ওয়াই ধরি, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেখি হয় কি না। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সূত্রে 3 এক্স মানে এক্স, ওয়াই মানে 2y এবং সূত্রের এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের মান 2y। এইটা এখন দেখা লাগবে এই লাইন সমান সমান কি এই লাইনটা হয়েছে কিনা। আমরা এখন দেখি এক্স কিউব এখানে 2 এর উপর কিউব করলে 8y কিউব, তারপরে এই 3 দুগুণ 6xy, কিন্তু এখানে আছে 18xy। আর অবশিষ্ট একটা আছে অতিরিক্ত এক্স মাইনাস 2y। দেখুন এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস 2y এর মান 3। তো এখানে যদি 3 কল্পনা করি তাহলে কী হবে, এখন যদি সব গুণ করি 3 3 9, এই 3-র সাথে 3 গুণ করলে 3 3 9, আর এই 2 গুণ করলে 9 2 18xy, তার মানে মিলে যাচ্ছে। তার মানে এই সূত্রটি প্রযোজ্য। তো এখন আমরা কি জানি? আমরা তো জানি এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান ওই সূত্র। তাহলে এই সূত্রের সেটা তো আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই বলতে 2y হোল কিউব, এটা তো লিখতেই পারি। এটা যদি লিখি তাহলে তো আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন এটার মান তো দেওয়াই আছে, এক্স মাইনাস 2y এর মান কত দেওয়া আছে 3। তাহলে 3টা বসাই দিলাম, তার উপর কিউব। তো এখানে কিউব করলে কত হবে 27। এটাই অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।